আমরা উত্তীর্ণ হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। অনেকে দেখা যাচ্ছে কায়দা পড়ার পর আগাইতে পারে নাই, ঠিক আছে না? ওই অবস্থা থেকে গেছে, যেমন না মুরব্বী হয়ে গেছে বলতে পারে না আর লজ্জায়, ঠিক আছে না? দেখা যাচ্ছে আমাদের ওই যে কিছু কিছু মহিলা গার্ডিয়ান আছে এরকম, হ্যাঁ মহিলা গার্ডিয়ান আছে যে তাদের দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চাও পড়তেছে, নিজেও পড়তেছে। হ্যাঁ এই যে আমাদের স্যারদের এসএসসি তে গার্ড পরে, হল গার্ড পরে, এই ধরনের একজন ম্যাডাম দেখলাম যে উনি ইংলিশে খুব এক্সপার্ট, ঠিক আছে, ইংলিশ সাবজেক্ট নেয়, কিন্তু কায়দা থেকে শুরু করছে, কায়দা থেকে শুরু করছে। আচ্ছা ওনার বাচ্চা ডিগ্রিতে পড়ে, অনার্সে পড়ে, যেমন না পুরান শিখে নেয়। তাইলে বলা হচ্ছে উতলুবুল ইলমি, উতলুবুল ইলমি মিনাল বাহদি ইলাল লাহদ, এবং একদম দুলনা থেকে শুরু করে খবর পর্যন্ত তোমরা কি করো, জ্ঞান অর্জন করো। তাহলে উনি যদি লজ্জায় বসে থাকতেন, আমার এত বয়স হয়ে গেছে, আমার বাচ্চা অনার্সে পড়ে, তাহলে আমি কেন কোরআন শিখতে যাবো? আবার ম্যাডামরাও কম বয়সী, যেমন না ওস্তাদরা কম বয়সী, ওনাদের কাছে আমি বলবি মানে যাবো কেন কোরআন শিখতে? এটা কিন্তু মহা ভুলের মধ্যে থেকে যেত। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে বুঝ দিয়ে দিয়েছেন, একদম কায়দা থেকে শুরু করে এখন হেফজে ধরছে, হেফজে শুরু করে দিয়েছে, ঠিক আছে না? সাংসারিক ঝামেলাও সামলাচ্ছে, চাকরিও সামলাচ্ছে, আবার এদিকে কোরআনও পড়তেছে। আলহামদুলিল্লাহ আপনারা একটা অপরচুনিটি, সুযোগ পেয়েছেন যে আপনাদেরকে পিতামাতা একটা ভালো পরিবেশে দিয়েছেন, যেমন আপনাদের কোনো সাংসারিক ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, খাওয়া আর পড়া, ঠিক আছে না? তাইলে এখন আপনারা দুইটা ধাপ পেরিয়েছেন, এখন তৃতীয় ধাপের মধ্যে আছেন। এরপরে এই ধাপটা আমাদের 6 মাস, সর্বোচ্চ 6 মাসের মধ্যে ইউ হ্যাভ টু কমপ্লিট, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইউ হ্যাভ টু কমপ্লিট মানে হচ্ছে তোমার কমপ্লিট করতেই হবে, কেমন শেষ করতে হবে। 6 মাস, 6 মাস আমি নাজরা নিয়ে মনে করো, নাজরাতে ডিগ্রি চলবে, অনার্স চলবে, এরকম না, বছরের পর বছর নাজরা নিয়ে বসে থাকবে, ঠিক আছে না? ওই ধরনের হবে না। আপনার 6 মাস টার্গেট রাখলে এর মধ্যে এদিক সেদিক হতে পারে, হয়তো 7 মাস লেগে যেতে পারে, ঠিক আছে, সর্বোচ্চ, অথবা এর আগেও হয়ে যেতে পারে। কিন্তু 6 মাস আমরা একটা প্ল্যান আছে, যে আমাদের একটা প্ল্যান আছে যে 6 মাস, 6 মাসের বেশি না নাজরা। এর ভিতরে আপনাকে শেষ করতে হবে, রিভিশন দিতে হবে, কেমন এমন ভাবে পড়তে হবে যে কোনো জায়গাতে। আমি 16 পারা থেকে ধরলাম অথবা 19 পারা থেকে ধরলাম, তাহলে যে কোনো জায়গা থেকে পড়ার যোগ্যতাটা অর্জন করা, বিশুদ্ধও হতে হবে, স্পিডেও হতে। না যারা 3 ধরনের পড়া যায়, একটা হলো স্লো মোশন, কেমন স্লো, একদম ধীরে 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 1 থেকে 5 পারা পর্যন্ত ধীরে 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 ধীরে, এরপরে যাবে যে মিডিয়াম, কেমন, তারপরে যাবে স্পিড, কেমন। এই যে সাধারণ মানুষ যেভাবে নাজরা পড়ে, এইভাবে আমাদের পড়লে হবে না, আমাদেরটা হবে হেফজে নাজরা। হেফজে নাজরা ঠিক কিরকম হয়, বিশুদ্ধ হতে হবে, তাহলে স্পিডেও যেতে হবে। কয়টা কথা বললাম? বিশুদ্ধ, বিশুদ্ধ মানে সহি তাজবিদ, আর তেলাওয়াত বিতাজবিদ ওয়া তাহকিক, কেমন, তাহলে বিশুদ্ধ হতে হবে এবং স্পিডেও যেতে হবে, তাই না? আপনার নাজরা যদি দেখা যাচ্ছে, নাজরাটা হলো হিফজের অর্ধেক, হিফজের অর্ধেক। নাজরা আপনার যত ভালো হবে, তাহলে হিফজে আপনি তত বেশি সবক দিতে পারবেন। কারণ আপনার একটা পৃষ্ঠার সাথে মনে করেন অপরিচিত একটা পৃষ্ঠা, এটা আপনি এই যে আয়াতের মধ্যে আনতে, এই 15 লাইন মুখস্থ করতে অনেক সময় লেগে যাবে, অপরিচিত। আর যদি দেখা যায় যে আমার তো পড়ছি, আমি নাজরা থাকতে আরো কতবার এটা রিভিশন দিচ্ছি আমি, ঠিক আছে না, এটা এখনো মুখস্থ করে ফেলতে, তাহলে আপনি দেখবেন যে ওইটা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে ওই 15 লাইন, কেমন না? এই জন্য নাজরাটা কি করতে হয়, ফ্রি করতে হয়, কেমন। পারবেন তো ইনশাআল্লাহ? 6 মাসের মধ্যে নাজরা শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। 6 মাস মানে এখন মার্চ শুরু হলো না, মার্চ, তাহলে আজকে কত মার্চ, 3 বা 3 মার্চ আর কি, ঠিক আছে? তাহলে মার্চ, তারপর এপ্রিল, তাহলে এটাকে আধুনিক ভাষায় বলে দেখেন এপ্রিল বলে, এপ্রিল বলে না, মার্চ, এপ্রিল, তারপর
মে, জুন, জুলাই, অগাস্ট। তোমরা আগস্ট বলো নাকি অগাস্ট বলো? অগাস্ট বলবা। এটা কি বলবা? অগাস্ট।